কি লিগা নিয়ে আইছো? সম্পত্তি ভাগদনের লিগা? তোমার সব সম্পত্তি আমার পোলা হৃদয় পাইবো। আমি তো মনে মনে আপনাকে খুঁজতেছিলাম, অনেকদিন যাবত আমার হাতটা চুলকাইতেছে। আমার দেখলেই তো তোর হাত চুলকায়। এই রোগ না চোখে দেখা যায় না, এই রোগ এমন এক রোগ শুধু জলে আর জলে। আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে গেলে এখনকার যুগে অনেক খরচ, আর তুমি তো চাকরি পেয়েছো কিছুদিন হলো মাত্র, এত টাকা কোথায় পাবা? হৃদয়, ওই বাজান কান্নাকাটি করিস না, যা তুই কাম কাজে যা, আমাকে চিন্তা করিস না। আর আপনি তো ভালো করে জানেন আমি ছোট থেকে রাজুরে পছন্দ করি। পছন্দ করো, বিয়ে তো আর করনি। রাজুর মা, তোমার একটা কথা কবার চাইছিলাম, রাগ করো না। কইতাছি কি রাজুর মা, রাজু তো আমগই পোলা, ছোটবেলার মা মারা গেছে, সেই থেকে চেয়ারম্যান বাড়িতে কামলা খাটে। পোলাটা বড় হয়েছে, দেখতে খারাপ লাগে না, তাই আমি লই আইছি। কি লিগা নিয়ে আইছো? সম্পত্তি ভাগদনের লিগা? তোমার সব সম্পত্তি আমার পোলা হৃদয় পাইবো। তুমি এটা কি কর? রাজু তো এই বাড়ির বড় পোলা, তাছাড়া সে তো আমার সাথে জমি জমার কাজ করে, সংসারের সব দায় দায়িত্ব ওই পালন করে। আর হৃদয় তো লেখাপড়া করে আর খালি খরচ করে। শোনো, আমার পোলা যখন চাকরি করবো তখন তো আরামে বয়ে বয়ে খাইবা, আমরা আরামে থাকবো। তাই বলে কি সবকিছু হৃদয়ের জন্যই, রাজুর জন্য কিছু না? দরকার হয় তোমার সব সম্পত্তি বেচা আমার পোলারে বড় চাকরি পাওয়ামো। তুমি না মা, তুমি কি একটু আপন করে নিতে পারো না পোলাটাকে? হ্যাঁ, ওর তো একটা লুঙ্গি, একটা শার্ট, কোনো কিছু কিনা দাও না। হৃদয়ের যেগুলি পুরান হয় পইরা ওগুলি ওরে দাও। তোমার কি একটু মায়া লাগে না ওর জন্য? শোনো, আমি যা করি যদি ভালো না লাগে চেয়ারম্যানের বাড়িতে আবারও কামলা দিতে পাঠাও। আমি তো বাবা, আমার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, যাও খাওয়ান বারো গিয়া আইতেছে। আহা, মানুষ ঠিকই কয়, পিঠের চামড়া টান দিলে কোনোদিন বুকে হয় না, আর বুকের চামড়া টান দিলে কখনো পিঠে যায় না। পোলাটা সহ্য করতে পারে না। ল বাবা খা, তুই বেশি বেশি লেখাপড়া করস, তোর বেশি বেশি খাওয়ানোর দরকার। রাজুরও একটু ডিম মাছ টাছ এগুলো দাও, একটু সারাদিন খেতে খামারে কাম করে। না না না, আমার লাগবে না, আমার সবজি ডালই পছন্দ। হৃদয় রে দাও, হৃদয় পড়ালেখা করে, ওর দুধ ডিম গোস্ত খাওয়া। ধর বাবা ধর, পানি খা। রাজু তো ঠিকই কইছে, ও কত লেখাপড়া করে, ওর দুধ ডিম ভালো ভালো খাওয়া দরকার। ও কি সবজিটা খাইতে পারে? আচ্ছা হৃদয়, আমার একটা কথা কত বাবা, এই যে চাকরির জন্য এত পরীক্ষা দিলি, রেজাল্টটা কি? দেখো বাবা, চাকরি পরীক্ষা তো ভালোই দিছি, কিন্তু কিন্তু কি, ভালো চাকরি পাইতে হইলে বহুত টাকা দরকার। আরে পাগল, কত টাকা লাগে আমগো না বললে কেমনে বুঝবো? এই 5-7 লাখ টাকা লাগতে পারে। তুই কোনো টেনশন করিস না, প্রয়োজন পড়লে আমগো জমি খেত বেচা তোর চাকরির জন্য দিব। তোর যখন বড় চাকরি হইব তখন এরকম জমি বাড়ি সব কিনতে পারবি। রাজু তো ঠিকই কইছে, তুই এদিকে কথা ক, টাকার ব্যবস্থা আমরা করতেছি। হরিফ ভাই কই যান? এই বাজারের দিকে যাই, তুমি কই যাও? আমি তো মনে মনে আপনাকে খুঁজতেছিলাম, অনেকদিন যাবত আমার হাতটা চুলকাইতেছে। আমার দেখলেই তো তোর হাত চুলকায়, এটা তো আমি জানি। আমার কাজের কি অবস্থা? চেয়ারম্যান কাকারে কিছু বলছো নাকি আমার টাকাগুলা জলে যাচ্ছে? কি যখন ফরিদ ভাই, আপনার লোন খাইছি আর আপনার কাজ করবো না? লাইলাপার সাথে আপনারই বিয়ে হবে। লায়লার সাথে বিয়ে হলে সব সম্পত্তি আমার, সেখান থেকে তোকেও একটু দিমু, এই কথা তো তোকে আগেই বলছি। নিজের ভালো তো অন্ধও বুঝে, আর আমাকে কি আপনি গাদা পাইছেন? দিন রাত আপনার কথাই বলি চেয়ারম্যান সাহেবের সাথে, আর রাজুর বদনাম গাই। ঠিক আছে, এভাবে চালিয়ে যা, কি ঘটে আমাকে জানাবি। আচ্ছা এখন যা।
কিরে রাজু, কই যাস? এই যাইতেছিলাম দাঁড়া। তোর এই অবস্থা কেন? আর এই পুরাতন জামা কাপড় আর কতদিন পরবি? আরে এটা কোনো সমস্যা না, আর এটা তো আমার ভালো লাগে, এটা খুব সুন্দর জামাটা। তোর ছোট ভাই অনেক ভালো ভালো কাপড় চোপড় পরে ঘোরাফেরা করে, দেখে মনে হয় জমিদারের পোলা। তুই তো ওর বড় ভাই, সারাদিন গাটা খাটুনি খাটস, সংসার চালাস, আর তুই একটা ভালো কাপড় চোপড় পরস না। হৃদয় ও আমার একমাত্র ছোট ভাই, আর ও ঢাকায় পড়াশোনা করে, অনেক ভালো ছাত্র। ও একদিন অনেক বড় অফিসার হইব, দেখবি তখন আমার অনেক ভালোবাসে। তুই অনেক বুকারে রাজু, তোরে তো ওই বড় ভাই হিসেবে মানে না, সে তো ভাবে তুই সৎ ভাই। ও কিভাবে এটা ওর ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করে যাব। দেখবি একদিন ওই ভাইয়ের জন্য তোকে কাঁদতে হবে, সেদিন বন্ধুর কথা মনে হবে। ওটা দেখা যাবো, বাদ দে সব। আচ্ছা, লাইলার সাথে কি তোর দেখা হয়? মাঝে মধ্যে হয়। মেয়েটা খুব ভালো, সে কিন্তু তোরে অনেক পছন্দ করে। ওদের বাড়িতে 10-12 বছর ছিলাম, আমি আর লায়লা একসঙ্গে বড় হয়েছি। আর চেয়ারম্যান চাচা, সে তো আমার অনেক ভালোবাসে, নিজের ছেলের মতো। চেয়ারম্যান চাচা আমার ছাড়তেই চায় না। চল যাই রহিম ভাইয়ের দোকানে বসে কথা বলি। আচ্ছা চল চল। খালাম্মা ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোর বাড়ির সবার কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ ঠিক আছে। পড়বি কিন্তু ভালো করে। হ্যাঁ হ্যাঁ। পল্টু মিয়া, জি। জি কি বলো? জি চেয়ারম্যান সাহেব। 10 বছর আগে চেয়ারম্যান ছিলেন, সেই বাপ এখনো আছে। লোকে যে আপনাকে চেয়ারম্যান বলে, সেটাই অনেক কিছু। আরে বেটা, চেয়ারম্যান তো চেয়ারম্যানই। আচ্ছা, অনেক কিছু ঘটে গেল, কেউ তো কিছু কইলো না, আর তুমি কিছু জানিলা না। কি হলো যে আবার আপনি জানেন না? শুনলাম রহমত মিয়া, মানে আমাদের রাজুর বাবা, উত্তরে জমিটা নাকি বেঁচে ফেললো। হৃদয়ের চাকরির জন্য টাকা লাগবে, তাই বেচছি। তাতে আপনার জানার কি আছে? আমার তো জানার কিছুই নাই। এর আগে তো জমি বেচা হৃদয়কে টাকা দিল, এইভাবে সব বেচলে রাজুর কি থাকবো? রাজুর বাপ তো বেচে নাই, রাজুই জোর করে বেচছে। রাজু ছেলেটা খুব সহজ সরল, আমাদের এখানে অনেক দিন আসিল, তাই রাজুর লাগে আমার খুব মায়া হয়। আমি তো ভাবছিলাম আমার কোনো ছেলে নাই, তাই মা লাইলার সাথে রাজুরে বিয়ে দিয়া আমার ঘরে রেখে দিতাম। লাইলা আপাকে ফরিদ ভাইয়ে বিয়ে করার জন্য এক পয়া খারাপ। এর আগে ফরিদের নাম তুই বলছিস, আর একদিনও বলবি না। যা, যেই কাম দিছি সেই কাম করগা, যা। রাজু ভাই, এই যে রাজু ভাই। আরে লায়লা, তুমি কই যেতেছো? আমি তো তোমার সাথে দেখা করতে আইছি। কাকার কোনো সমস্যা নাকি, নাকি অসুখ বিসুখ হইলো? না, আপনার কাকা ভালোই আছে, অসুস্থ তো আর একজন, তার তো অবস্থা মরি মরি। এত অভিনয় করো না তো, কার কি হয়েছে ওইটা কও, আমি এখনই যাবো। আপনি গিয়ে কি করবেন? আপনার তো এই যে চোখ দুটো থাকতো, আপনি অন্ধ, রোগী তো আপনার সামনেই আছে। তুমি তো সুস্থ আছো, তোমার আবার কি হইলো? এই রোগ না চোখে দেখা যায় না, এই রোগ এমন এক রোগ শুধু জলে আর জলে। কাকারে কমুনি তোমার জন্য একটা ভালো ডাক্তার দেখা। রাজু ভাই, আপনার না কোনো দিনও বুদ্ধি হইব না, এই রোগের ডাক্তার তো শুধুমাত্র আপনি। আরে ছাড়ো, কি করতেছো? লোকজন দেখলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। কি করতেছো এসব? শোনেন, যখন আমি আপনাকে একটু ধরি না, তখন আমার রোগ একটু সারে, আর যখন আমি আপনাকে পুরোটা ধরে ফেলবো না, তখন পুরোটাই সেরে যাবে। দেখো লায়লা, আমি কিন্তু চাচারে সব কয়ে যাবো। আপনার চাচারে কয়ে না কোনো লাভ নেই, আপনার চাচাই সব জানে। লাভ লাভ, এবার কেমন? কই যেতেছো তুমি? কেন? আরে তুমি জানো না ঘরে কিচ্ছু নাই, একটু বাজার আনতে হইব। ও মা, আচ্ছা। বাবা, মা, বাবা, কিরে কেমন আছো? কিরে বাবা, হঠাৎ কোয়া নাই দোয়া নাই, কই তেলি তুই? বাবা, আমার চাকরি হয়েছে তো, তা আমি খুশিতে তোমাকে খবর তো সময় পাই নাই, তাড়াতাড়ি এসে বলছি। এই দেখো, ঢাকা আমার চাকরি হয়েছে, দেখো সামনের মাসে জয়েন্ট, ঢাকাতে আমার অফিস, শুরুতেই 30,000 টাকা স্যালারি। বাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলের দিকে মুখ তুলে তাকাইছে। মা, আমি তো আসতেছি,
একজনকে খবর দিতে হবে, কোনো টাকা নাই, টাকা পড়তে হবে। আরে কই যাবি, আমরা সবই তো এখানে আছি। আরে বাজান, তোর কত বন্ধু বান্ধব আছে না, ওকে খবর দিব। তুই যা, আমি দেখতেছি, যা। রাজু, আমি আর তাহলে বাজারে যাবো না, তুই বাজারে যা। আচ্ছা বাজান, তুমি টেনশন করো না, আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। মা তুমি থাকো। আয়ো, আল্লাহ কি যে খুশি লাগতাছে জানো। আসো। ভাই দেশে তার পোলাবান ঠেকতাছে না, সব দিয়ে ঢাকার দিকে চলে যাইতাছে। হ্যাঁ তুই ঠিকই কইছ। এ রাজু, কই যাস? এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার, এত খুশি লাগতাছে? লাইলা লগে কি বিয়ে টিয়ে ঠিক হয়েছে নাকি? আরে পাগল না, আমার একমাত্র ছোট ভাই হৃদয়, ওর অনেক বড় চাকরি হয়েছে, 30,000 টাকা বেতন। শোন বন্ধু, আজকে তুই যা যা খাবি আমি তোরে সব খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। রহিম ভাই, আমার ছোট ভাই হৃদয়ের চাকরি হয়েছে অনেক বড়। তুমি এক কাজ করো, দূরে চা দাও, করা করে চিনি পাড়া দিও কিন্তু। আর তোমার যা যা খাইতে মন চায় তুমি সব খাও, আমি বিল দিব। এত খুশি হওয়ার কিছু নাই। শহরের ছেলেরা শহরে বিয়ে করিয়া শহরই থাকা যা। রহিম ভাই, আমার ছোট ভাই সে অনেক ভালো মানুষ, আর ও আমার লোক এরকম করবো না। তুই সরল সোজা বলে তোর মতন সবাই আন না। আচ্ছা এসব বাদ দাও তো বন্ধু, তুই রহিম বেল্লায় কথা কও, আমার বাজারে যাইতে হবো, তাই মিষ্টি কিনতে হবো, পাড়ার সবাইরে বিলাইতে হবো। থাক আমি গেলাম। চাটা খাওয়া যা বন্ধু। আরে বন্ধু, আমার চা খাওয়ার সময় আছে রে। রহিম ভাই, আমার চাটা তুমি খায় নিও। বন্ধু থাক, দুপুরবেলা বাসায় আসবে কিন্তু। আচ্ছা বন্ধু, আচ্ছা। দেখছো ভাই, এলাকায় কেউ থাকতেছে না, সবাই খালি শহরের দিকে যাইতেছে। বন্ধুর ভাইটাও, তারও চাকরি হয়ে গেছে, সেও গেল। তুই ঠিকই কইছ। হ্যালো, হ্যালো পরি, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার তো চাকরি হয়েছে ঢাকায়। কি বলো? তাহলে তো ভালোই হলো, আমাদের প্রতিদিন দেখাও হয়ে যাবে। কবে জয়েন করতেছো? আগামী মাসে আমার জয়েন ডেট 1 তারিখে। এখন থেকে আমাদের নিয়ম মতন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, এখন ব্যস্ত আছি তো, পরে আবার কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। লায়লা কোথায় যাও? রাজু ভাইদের বাড়িতে যাই। হৃদয় নাকি শহরে যাবো চাকরির জন্য, এই জন্য যাইতেছে। হৃদয়কে দেখতে যাও নাকি রাজুকে দেখতে যাও? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? কেন বলবো না? তুমি রাজুর মধ্যে কি পাইছো? ওর কি আছে যে আমার নাই? আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব আছে, তবুও তুমি আমাকে পাত্তা দাও না। আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু থাকলে তাতে আমার কি? আর আপনি তো ভালো করে জানেন আমি ছোট থেকে রাজুরে পছন্দ করি। পছন্দ করো, বিয়ে তো আর করনি। আমিও তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। শুনেন, মেয়েরা না যদি একবার কাউকে মন দিয়ে দেয় না, তাহলে সারা জীবন শুধু তাকেই ভালোবাসে। মেয়েদের মন বড় কঠিন, আর আমি রাজুকেই ভালোবাসি। আপনি না আমাকে আর বিরক্ত করবেন না, কথাটা মাথায় রেখে। তুমি রাজুকে ভালোবাসো আর যাই করো, আমি যদি তোমাকে না পাই না, আমি অঘটন ঘটাই দিব বলে দিলাম। দেখা নামিস। বাবা, তুই অনেক দূরে যাইতেছিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর তোর শরীরের প্রতি যত্ন নিস বাবা। আচ্ছা মা, ঠিক আছে, যাওয়ার জন্য কি কাঁদতে হয়? হাসি মুখে বিদায় দিবা। এখন কাঁদলে কি চলবো? আমি তো চাকরির জন্য যাইতেছি না তোমাদের জন্য। হৃদয়, ওই বাজান, কান্নাকাটি করিস না, যা তুই কাম কাজে যা, আমাকে চিন্তা করিস না। আমার লগে আল্লাহ আছে নাকি রে রাজু? যা রাজু, গাড়িতে উঠা দিয়া। চল, আমি তোর গাড়িতে মা যাই। মা তুমি কান্দো না, আমি ওর গাড়িতে উঠে দিয়ে যাওয়ানোর সময় কান্দতে হয়, তুমি খালি কান্দো। কান্দো না, দোয়া দাও, দোয়া দাও, যাওয়ার সময় দোয়া দিবা, আল্লাহরও ভালো রাখবো। তুমি কান্না করো না তো, চলো রুমে চলো। আয়ো। রহিম সাহেব,
তাহলে মালগুলো আমার গোডাউনে পাঠিয়ে দিন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আরে মা, কোথায় গেছিলা? রাজু ভাইগো বাড়িতে গেছিলাম। ওই হৃদয় শহরে গেল তো চাকরির জন্য। চাচি না খুব কান্না করতেছে। আমারও রাজুর বাবার সাথে একটু দেখা করা দরকার, তার সাথে আমার কিছু কথা ছিল। কেন বাবা, কি জন্য দেখা করবা? মা, আমি তো জানি তুমি রাজুকে পছন্দ করো। আমিও চাই রাজু আমাদের বাড়িতে থাকুক, তবে এবার জামাই হিসাবে। তুমি কি বলো? তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে মা, তুমি ঘরের ভিতরে যাও, আমি বিষয়টা দেখতেছি। আজ অথবা কাল রাজুর বাবার সাথে কথা বললা আমি বিয়ের বিষয়টা ফাইনাল করতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম চরণ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রহমত মিয়া, আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমারে কি মনে করিয়া? শুনলাম ছোট ছেলে নাকি শহরে গেছে, চাকরি হয়েছে। ঠিকই শুনছেন, এই গতকালকে গেছে। শোনো রহমত মিয়া, তুমি তো জানো আমি তোমার বড় ছেলে রাজুকে কত পছন্দ করি। সে যখন আমার বাড়িতে ছিল সব কাজ সে একাই সামলাইতো। তাই আমি চাইতেছিলাম আমার মেয়ে লাইলার সাথে রাজুকে বিয়ে দিয়া আমার ঘরে রেখে দিতে। আমার মেয়েরও তো এত সাই আছে। চরণ সাহেব যে কি কন, এটা তো আমার কপাল। শোনো, রাজুরে তোমার কিছুই দিতে হইব না। আমার যত বিষয় সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব তো রাজুই পাইব। চেয়ারম্যান সাহেব, রাজু তো আপনারই পোলা, আপনার বাড়িতে থাইকা খায়া দেওয়া বড় হয়েছে। তাহলে আমি আর মায়ের লগে কথা কয়ে দেখি। ঠিক আছে, তুমি তোমার বউর সাথে কথা বলা আমার জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, আমি ভাবছি কি আমরা দুজন কাজী অফিসে বিয়েটা করে ফেলি। তা কি করে হয়? আমার মা বাবা কি বলবে? তারা আবার কি বলবে? আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে গেলে এখনকার যুগে অনেক খরচ, আর তুমি তো চাকরি পেয়েছো কিছুদিন হলো মাত্র, এত টাকা কোথায় পাবা? তাও অবশ্য একটা ঠিক আছে। আমরা বিয়ের পরে ছোট একটা বাসা ভাড়া নিয়ে নিব, আমি অনলাইনে ব্যবসাটা চালিয়ে যাব, আমরা দুজন মিলে ইনকাম করব, আর জমি জমা কিছু কিনে নিব। তো আমরা কি কখনো গ্রামে যাব না? মা বাবা গ্রামে থাকবে, মাঝে মাঝে তাদের জন্য কিছু টাকা পাঠিয়ে দিবা, আর তোমার বড় ভাই তো আছে তাদের দেখাশোনা করার জন্য। বাবা মাকে ছেড়ে ঢাকা থাকবো, লোকজন কি বলবে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। আগামী সপ্তাহে বিয়ের প্রস্তুতি নাও। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। চলো। বাবা রাজু, কি করবো এখন কত বাবা? মা তুমি এক কাজ করো, হৃদয়ে ফোন দাও, ফোন দিয়ে কও বাপজান খুব অসুস্থ, হসপিটালে নিতে হবে দ্রুত। হ্যাঁ, ভালো কথা কইছিস। হ্যালো হৃদয়, হ্যাঁ মা বলো। তোর বাপে খুব অসুস্থ, বুকে ব্যথা উঠছে বাবা, হসপিটালে নিতে হইব তোর বাপের। আমি তো এখন গ্রামে আসতে পারবো না, 4 থেকে 5 দিন পরে আসবো। আপাতত দোকান ওষুধ এনে খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। বাজান, দোকান থেকে ওষুধ না খাওয়া, ঘরে তো একটা টাকাও নাই। মা আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো, রাখো তো এখন। কথা শেষ না হইতে ফোনটা কেটে দিল। রাজুর মা, হৃদয় কি কইছে? কি আর কইব, ও ব্যস্ত, 4-5 দিন পর ছাড়া বাইরে যেতে পারবো না। ওই ডাক্তার দোকান থেকে ওষুধ এনে খাওয়াইতে কইলো। ও মা, আমি দোকানে যেতেছি ওষুধ আনতে, তুমি একটা কাজ করো, গরম পানি করে সেক দাও বুকে, ভালো হয়ে যাবো। যা বাবা, তাড়াতাড়ি যা। ঘরে কি কোনো টাকা পয়সা আছে? রাজু ওষুধ আনবো কি দিয়া? ঘরে টাকা পয়সা কোথা থেকে থাকবো বউ? ঘরে একটা টাকাও নাই। শু তুমি, শু। আল্লাহ,
ফোনটা কেটে দিল। বাবা একটু ফোনটা উঠাস না বাবা। কি করবো এখন, ও তো ফোনই ধরতেছে না। কি ব্যাপার লালা, এখানে দাঁড়া আছো কি লেগে? না এমনি। রাজু ভাই, আচ্ছা সারাদিন কি শুধু মাঠে কাজ করলে হইব? কিছু খাইছো তুমি? মনটা খুব খারাপ, হঠাৎ করে বাজানো অসুস্থ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে খাওয়াইলাম। এখন কেমন আছে? আগের মতোই। মা হৃদয়ে ফোন করলো, হৃদয় কইলো হৃদয়ের আসতে 4-5 দিন লাগবে। এখন কি করবা? হসপিটাল নিলে ভালো হইতো, কিন্তু কি করুম, ঘরে তো টাকা পয়সা কিছুই নাই, আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা বাদ দাও, তোমার জন্য আমি যে নিজের হাতে মোয়া বানাই আনছি, নাও এই মোয়াটা খাও। আচ্ছা তুমি কি শুনছো, বাজানে যে রহিম চাচারে বলছে? বাজান মারাই করতেছিল, আমি সব শুনছি। কিন্তু কিন্তু আবার কি, তুমি কি আমার ভালোবাসো না? ভালোবাসি না এটা তোমার কেটাই গেছে? তাইলে কিন্তু কইতাছো যে? আমি যদি তোমারে বিয়ে করে তুমি বাড়িতে থাকি, বাপ মায়ের বয়স হয়েছে, বাপ মারে দেখবো কেটা, আর ঘর জামাই কেমনে থাকবো কও? আচ্ছা তুমি এটা কেমন কথা কইলা কও তো? তোমার বাড়ি আমার বাড়ি কত দূর? মাত্র 4-5টা বাড়ির তফাৎ। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় ওই বাড়ি মাঝে মাঝে যাইবা, তোমার বাপ মার খোঁজ খবর নিবা, বাজার সদাই করে দিবা, তাইলেই তো হইলো। আচ্ছা দেখি কি করা যায়, এখন তুমি যাও, আমি কামটা শেষ করে বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে এই মোয়াগুলো রাখো, কাজ শেষ করে খেয়ে নিও। আচ্ছা সাবধানে যাবে। আচ্ছা হৃদয়, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? এটা তোমার বাড়ি? মা, বাবা, কই তোমরা? কিরে বাজান? আমার বাবা মা, সালাম করো। বাবা মা, আমি ওকে আগে থেকে চিনি, আমি গত সপ্তাহে বিয়ে করেছি, ওর নাম পুরী। তুই বিয়ে করছিস, আমগর তো জানাইলিও না। কেমন বংশের মেয়ে, কেমন তার বংশ পরিচয় কিছুই তো জানি না আমরা। আমার বংশ ভালোই আছে। হৃদয় যে এরকম ফকিন্নি ঘরের ছেলে, আগে জানলাম বিয়েই করতাম। তাই মাইয়া, মুখ সামনে কথা বলো। আদব কাজ কিছু শিখো নাই? উনি তোমার শাশুড়ি, আমি তোমার শ্বশুর। গরিব হইতে পারি
কিন্তু একটা ইজ্জত আছে, আমাকে সম্মান আছে। তুমি যেভাবে কথা বলতেছো, তোমার মা বাবা মানে তোমার আদব কায়দা কিছু শেখায় নাই। শুনেন, আমার মা বাবা আমাকে ঠিকই শিখিয়েছে, আপনি কি বুঝবেন গাইয়া কোথাকার। বাবা মা তোমরা চুপ থাকো তো। এই হৃদয়, তোর বউরে না ঘরে যা, অনেক রাত হয়েছে, লোকজন জানলে একটা কেলেঙ্কারি হয়ে যাবো। যা ঘরে ফিরো, যা যা। আচ্ছা ঠিক আছে, চলো করি। মা তুমি দাঁড়া রয়েছে, চলো ঘরে চলো। এ কেমন বউরে, আমার পোলার সামনে আমার এত অপমানি করলো, অথচ আমার পোলা একটা কথাও কইলো না। মা তুমি চুপ থাকো তো, শহরের মাইয়া বোঝে নাই, নতুন গ্রামে এসে। চলো ঘরের ভিতর চলো। বাজান দাঁড়া আছো কে? চলো ঘরের ভিতর চলো। হ্যাঁ দাঁড়া আছো কে? চলো ঘরের ভিতর চলো। হৃদয়, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি ঢাকা চলে যাব। গ্রামে আসছি কটা দিন থাকি না, গ্রামের লোকে কি বলবে? রাতটা পার হোক। তার মানে তুমি যাবে না, আমি একাই চলে যাব? থাকো তুমি। হৃদয়, তুমি কি যাবে আমার সাথে নাকি আমি একাই চলে যাব? কি হচ্ছে এসব? ঘরে মা আর বাবা, আশেপাশে মানুষ, জানলে সমস্যা হইব। জানলে জানুক, তাতে আমার কি? হৃদয় কি হয়েছে? এত চিল্লা পাল্লা করতে স্কিল লেগে, আর রাতও তো অনেক হয়েছে, লোকজন শুনলে কি মনে করবো ভাই কো আমার? কি আর হবে, আপনার ভাই নিয়ে আসছে আমাকে এই ফকিন্নি বাড়িতে, আপনাদের মতো নোংরা মানুষের সাথে আমি থাকতেছি, এটাই অনেক। এই মেয়ে, তুমি আর একটা কথা বলবো না। সেই কখন থেকে তুমি আমার বাবা মাকে অপমান করে যাচ্ছ, আমি কিন্তু আর তোমাকে প্রশ্রয় দেবো না। আর কে ফকির না? ফকিন্নির বাচ্চা, সামান্য একটা ফকিন্নি হয়ে তুই আমার সাথে তর্ক করতেছিস? সাবাস সাবাস রে হৃদয়, তোর চোখের সামনে তোর বড় ভাইরে মারলো, কোনো কথা বললি না। রক্তের রং যে এমন সাদা হয়ে যাবো আমি তো কোনোদিন ভাবি নাই রে। হ্যাঁ শোন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিল, সৎ পথে করিও গমন যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়া যদিও সে হ্যাঁ পড়ি। তোর মহারানী ভিক্টোরিয়া নিয়ে দাঁড়াইছ কেন? যা এখান থেকে, জানা। হৃদয়, তুমি কি যাবা আমার সাথে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার শুনবা? গেলাম আমি। বাজান, ও বাজান, আপনি বসেন। বাজান, তুমি হৃদয়ের একটু ফোন দাও না। এত রাত্রেবেলা রাগারাগি করে চলে গেল, কেমন কি আছে একটু খোঁজ খবর না। আমার মনের ভিতর কেমন জানি ঠেকতেছে। আর মনটার ভিতরে কেমন জানি ঠেকতাছে। হ্যাঁ, দরদ লাগে যেন উতরায় উঠছে, তাই না? আরে তোর সামনে, তোর চোখের সামনে, তোর ভাইয়ের চোখের সামনে তার বউ তোর গালে একটা থাপ্পড় মারলো, তখন তো কিছু কষ্ট নাই? এখন একটা দরদ দম লাগে উতরা পড়তাছে, কই গেল? বাজান তুমি চুপ থাকো না। ও মা, তুমি ফোন দাও না, বাইরের আমার কোনো বিপদ হলো নাকি? আবার ফোন দিছো কেন? নতুন বউকে অপমান করে কি তোমাদের স্বাদ মিটে নাই? আমরা ওই বাড়িতে আর কোনোদিনও যাবো না। আর একটা কথা শোনো, আমার কাছে কোনোদিন টাকা পয়সা চাইবা না, আর আমাকে ফোন দিয়ে কোনোদিন ডিস্টার্ব করবা না। ফোনটা কাটতে দিল। ও মা, কি কইব? কি আর কইব? কইছে ওই বাড়িতে আর আইব না, আর আমরা যেন ওরে ফোন দিয়ে বিরক্ত না করি, আর কোনো টাকা পয়সাও দিব না। ও আমার একমাত্র ছোট ভাই, ওই এমন কথা কইতে পারলো? এন সব নাতি কান না কান্দোস কেন? তুই না ভাই লেগে জীবন দিবার চাইছস, দে না জীবনটা দিয়ে দে। এত করে কইলাম, যত তো তোর ভাগের জমিনটা বেচিস না। আমার কথা শুনছস? আমার কোনো কথা শুনস নাই। ওইটা বেচা ওই টাকাটা দিয়ে দিলি বাইরে। অনজা মানুষের বাড়িতে কামলা ঘাট, কামলা তো কাটতি আগে, ও 5 টাকা রয়ে গেল। আরে গিয়ে কুলিগিরি কর, রিক্সা চালা। আব্বা, ও বাবা, মা তোমার ঘরে চলো, অনেক রাত হচ্ছে। এখানে আর কতক্ষণ বয়ে থাকবা? ঘরে ভিতর চলো। সত্য কথা কইলে অসুবিধা, ঘরে চলো, আরই চলো। সরা হয়েছে চেয়ারম্যান।
কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? কিরে কথা কস না, কি হয়েছে বল আমারে, কি সমস্যা? হৃদয় নাকি আমাকে এই জায়গায় রাখবো না, আর কোনো টাকা পয়সাও দিতে পারবো না। এই তো বাজানে অসুস্থ, ওষুধপত্র কিনতে হবো, আমি কেমনে কি করবো? আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না রে বন্ধু। শোন বন্ধু, রহিম ভাই যে কথাটা বলছিল একদম সত্যি কথা বলছিল, ঠিক আছে? যে শহরে পোলাপান গেলে বিয়ে শাদী করে বইয়ের গোলাম হয়ে যায়, তখন বাবা মা ভাই বোন কাউকে চিনে না। রহিম ভাই কথাটা বলছে একদম সত্য কথা। বন্ধু, আমি এখন কেমনে সংসার চালাম? খেত জমি যা ছিল সব কিছু বেঁচে পারে দিলাম। রাজু, তুই শোন, তুই তো আর মাঠে কাজ করতে পারবে না। আমার একটা অটো রিক্সা আছে, এটা না তুই চালা, যে ইনকাম আসবে আমার এই কিছু দিস, আর তুই সংসার চালাই, বুঝলি রাজু? রহিম ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলা, আল্লাহ তোমার অনেক ভালো করবে। তুমি যে আমার উপকারটা করলা, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন পারবো না। বন্ধু তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে বাসায় যাতে কিছু বাজার করে নিয়ে যা বন্ধু, আর রিক্সা চালানো শুরু কর, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, আমি রিক্সা চালাবো বন্ধু। আচ্ছা তো বাসার বাজার করে নিয়ে যা, হ্যাঁ? আচ্ছা যা। দেখছো রহিম ভাই, তুমি যে কথাটা কইছিলে ভাই, কথাটা একদম সত্যি বলছিলে। তুমি টাকা পয়সা হইলে বাপ মায়ের আর চিনে না, ঠিক আছে? মা, ও মা, মা সারাদিন কিছু খাইছো তোমরা? আসিস বাজান তুই? হয় বাজার নিয়েছি, ধরো। দে বাজান তুই নে। কেমন আছিস বাজার? সারাদিন তো মনে হয় তোমরা কিছু খাও নাই, তোমাগুলো ওষুধ আর বাজার নিয়েছি, যাও রান্না করার ব্যবস্থা করো। বাজান, আমি কত খারাপ ব্যবহার করছি তোর সাথে, ঠিক মতো তোরে খাইতে দেই নাই, নিজের পোলারে ভালো মন্দ খাওয়াইছি, বড় মাছের টুকরোটা তোর বাপেরও দেই নেই, ওই ওই স্বার্থপরের দিছি। কিন্তু স্বার্থপর আজকে বিয়ে কইরা আম করে ছেড়ে চলে গেছে, আর তোরে কত যন্ত্রণা দিছি আমি, কত খারাপ ধরনের কথা কইছি, কিন্তু সেই তুই আজকে আমগো খেয়াল রাখতেছ, আমগোর লিগে বাজার নিয়ে আইছস, আমার লিগে ওষুধ নিয়ে আইছস। বাবা তুই আমার ক্ষমা করে দি বাবা। রাজু, তুই টাকা পাইলি কি বাজান? বাজান, ওই যে আমাকে রহিম ভাই আছে না, রহিম ভাইয়ের অটো রিক্সাটা আমি ভাড়া নিছি, ওইটা চালালে অনেক টাকা পাওয়া যায়। আমি আজকে ভালোই আল্লাহ রহমতে কামাই করছি। মা তুমি বসে রয়েছে গা, যাও ওই তুমি রান্না করো, তোমরা কোনো টেনশন করবা না। এই রাজু বাইসে আছে, তোমার পোলা রাজু বাইসে আছে, আমি যতদিন বাইসে আছি তোমাকে কোনো টেনশন করতে হবে না। তোমাকে ওষুধ লাগে, বাজার লাগে, যা লাগে সব আমি দেবো, খালি আমার লাগে তোমরা একটু দোয়া করবা। বাজান তুই তাহলে তোর বাপের পাশে বল, আমি রান্না বসাই গা। বাবা তুমি শুয়ে পড়ো। আরে রাজু ভাই, নোটু চালান। কপালের লেখন যায় না খণ্ড, ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে সব কাজই করণ লাগে। আমি তো আর শিক্ষিত না, শিক্ষিত মানুষরা অমানুষ হয়। তুমি কিন্তু বেশি বেশি বলতাছো, আমার অবস্থা আমি বুঝি। বউয়ের গোলাম কোথাকার? বউয়ের গোলাম না, আমার বউ আমার জীবন দিয়ে ভালোবাসে। তোর বউ তোরে জীবন দে ভালোবাসে না? ছোট্ট একটা কাজ কর, সব প্রমাণ হয়ে যাব তোর বউ তোরে কতটা ভালোবাসে। দে তোর ফোনটা দে। মানিক ভাই ফোনটা ধরেন, আর বউরে ফোন দিছি, কথা কথা। আর বউরে কইবেন যে হৃদয় অসুস্থ, ডাক্তারে বলছে বড় রোগ হইছে, ওরা দ্রুত গ্রামের বাড়ি নিয়ে যেতেছে। আর ওর বউরে বলেন গ্রামের বাড়িতে চলে আসতে। হৃদয়, হৃদয় কি হয়েছে তোমার? ভাবি, ডাক্তার বলছে বাঁচার সম্ভাবনা খুব কম, যা বলার আপনি বলে।
শুনেন, এত কান্না করে কি হবে? হৃদয়ের যে অবস্থা, বাঁচবে কিনা সন্দেহ আছে। আর আমি তো তার স্ত্রী। আমাকে আজকে আপনারা এই বাড়ির সমস্ত সম্পত্তির ভাগ বুঝিয়ে দিবেন। সুপার ডাইনি, তোর কারণে আমি আমার বাবা আর মাকে পর করছি, যারা আমাকে খেয়ে না খেয়ে মানুষ করছে। তুই আমাকে মোটো ভালোবাসিস নাই, তুই আমার সামনে চোরে কাটাইনি, তুই আমার বউয়ার যোগ্যতা রাখিস নাই। আজকে যদি বাইরের কথা শুনে এই অভিনয়টা না করতাম তো তোকে আমি চিনতে পারতাম না। তুই এখন আমার চোখের সামনে দিয়ে সরে যা, আমি তোকে ডিভোর্স লিটার পাঠিয়ে দিব। এই থাম তুই, ও নাইলে পরের মেয়ে, ও ভুল করতেই পারে, কিন্তু তুই তুই তো আমার পেটের সন্তান, তুই কি করে ভুল করলি? আমি এই ডাইনির কথা শুনে এমন করছি মা। ব্যাস, যা হয়েছে হয়েছে, আমি ওর ঘরে তুলবো। থামো, আমি তাকে ঘর তুলতে দিব না। তোমার আবার কি হয়েছে? মাফ করে দাও নগরে। মাফ করে দিব, তাই না? বড় ছেলের রাইখা ছোট ছেলের বউরে ঘরে তুলুম। আগে রাজু আর লাইলার বিয়া হইব, তারপরে বাকিটা। ঠিক আছে রাজু, তুই না বাবা, আমার এই বিয়েতে আপত্তি আছে। কিসের আপত্তি আবার? লায়লা বলছে লায়লারে বিয়ে করলে ঘর জামাই থাকতো, আমি ঘর জামাই থাকতে পারবো না। ও এই কথা, আমি এলাকার চেয়ারম্যান, এক সময় এই এলাকার সমস্ত বিচার আচার আমি করছি, তাই এই সমস্যার সমাধানও আমি দেব। কি সমাধান করবেন চেয়ারম্যান সাহেব? সমাধান হলো, রাজু আর লাইলার বিয়ের পরে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে রাজু। রাজু আমার সম্পত্তি দেখাশোনা করবে, আর রহমত ভাই আর আমি হজে যাব, আর রাজু আর লাইলা যখন যেখানে খুশি সেখানে থাকবে। কবে যে আমি দাঁত দিও মো, আপনারা সবাই একটু দোয়া করেন। মা, আগে ওদের দুজনকে মিলিয়ে দাও, তারপর না তুমি দাদি শুনবে।